হ্যালো গাই, সবাই কেমন আছো? শুভ দশমীর একটা তোমাদের ভিডিও দেখাচ্ছি, যেটা হচ্ছে সত্যি কথা বলতে দেখো, আমার এত সুন্দর একটা প্যান্ডেল, সেটা হচ্ছে দাদাভাই সংঘের পুজো। সেই পুজোটা মানে আমি সবচেয়ে হয়তো কাছে এই প্যান্ডেলের সামনেই থাকি। সেই প্যান্ডেলের সামনেই আমার পার্লার। যেহেতু আমার এত সময়ের অভাব, দেখো এত লোকে দেখে ফেসবুক প্ল্যাটফর্মে এসে কত রকম ভিডিও করে কত লাইক কমেন্ট সব পেয়ে গেছে। আর আমি সবচেয়ে সবচেয়ে দূরের মানুষ মনে হয়, তখন মনে হচ্ছিল যে আমি একমাত্র আছি ওই পাড়া বা ওই এত কাছে থাকা মানুষের মধ্যে। আমি সবচেয়ে মানে সবার শেষে এসে পৌঁছালাম। আর সত্যিই তাই, এত পেছনে পড়ে থাকার পরেও কিন্তু আমি এই ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরছি। যাই হোক, এত ভালো লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপরে দেখো এত সুন্দর একটা প্যান্ডেল করেছে, যেটা সত্যি মুগ্ধ হয়ে গেছি। প্রথম এতগুলো ঠাকুর এখনো স্টার্টই করিনি, প্রথম যেটা ঠাকুর দেখতে বেরিয়েছি। তাও দাদাভাইয়ের সঙ্গে যেটা পুজো, আমাদের এই এরিয়ার মধ্যে খুব বড় পুজো হয়। আর আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপরে একটা ঠাম্মি টাইপের একটা সিলিকনের প্রতিমা করেছে। সেই প্রতিমাটা মনে হচ্ছিল যারা যারা সামনে থেকে দেখতে পাবে, তারা নিজেরা একদম বিশ্বাসই করতে পারবে না যে ওর মধ্যে ভদ্রমহিলা যে বসে আছেন সে কিন্তু একদম অরিজিনাল নয়, কিন্তু একদম প্রপার অরিজিনাল মতো কাজ করেছে। এত সুন্দর ভিডিওটা দেখে, বা আমার সামনে আবার খাটের যেগুলো পালঙ্ক হয় সেই পালঙ্কের মধ্যে বসে, আর এত সুন্দর জিনিসটাকে করেছে যে সব জায়গায় ঘুরে ঘুরে দেখা যাবে এমন পরিস্থিতির মধ্যে রেখেছে। দারুণ লেগেছে। তার মধ্যে পানের বোঁটাটাও দিয়েছে, যেহেতু বয়স্ক মহিলারা এগুলো আগেকার দিনে খেয়েই থাকতো, সেই কারণে বলছি জিনিসগুলো এত ভালো করেছে। আর আমি হয়তো সবার শেষে গিয়ে পৌঁছানোর পরেও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। সবার মুখে শুনেছি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যেহেতু আমার পাশেই পার্লার, সেই জন্য আমি সবার শেষে যাওয়ার মতনই পরিস্থিতি। আর এই যে মা চণ্ডীর মতো একেবারে কি বলবো, এইসব প্রতিমাগুলো দেখার পর একদম মনটা জুড়িয়ে গেল। যাই হোক, থ্যাংক ইউ আমাদের এরিয়ায় এত ভালো একটা পুজো করানোর জন্য। কারণ কি, এক সময় এই এরিয়ায় আমি 19 বছর পার্লার করে এসেছি, এখানে কিন্তু খুব বড় একটা পুজো হতো না। দেখে আমার নিজেরই মাঝে মাঝে মনে হতো যে এত ছোট একটা পুজো হয়, এখানে না চাঁদা দিতেও ইচ্ছা হয় না কিছু, কিন্তু এখানে এত বড় একটা পুজো করে যে সত্যি খুব